ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। এবারের ঈদ যাত্রায় অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশন কিংবা বাস স্ট্যান্ডগুলোতে ছিল না অন্য বছরগুলোর মতো বিড়ম্বনা। সকাল থেকেই সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন, ছিল না কোনো শিডিউল বিপর্যয়। আর সড়ক পথেও নির্বিঘ্নে যাত্রা করছেন ঘরমুখো মানুষ। রাজধানীর বাস স্ট্যান্ডগুলো পরিদর্শন করে সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, বাড়তি ভাড়া আদায় সহ কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তামজিদ সুমনের রিপোর্ট। বুধবার সকাল থেকেই কমলাপুর স্টেশনের চিত্র ছিল যাত্রী টইটুম্বুর। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখো মানুষের স্রোত ছিল ট্রেনমুখী। ট্রেনের সময় অনুযায়ী খুব সকালে স্টেশনে এসে নির্ধারিত আসন গ্রহণ করেছেন যাত্রীরা। তবে বুধবার সকালে যেসব ট্রেন ছেড়েছে সেগুলোতে ঝুঁকি নিয়ে ছাদে উঠতে দেখা গেছে অনেককেই। বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নাই। আমরা অনলাইনে সুন্দরভাবে টিকিট কাটছি। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছি চিটাগংয়ে, আমার শ্বশুর বাসা। ভালো, সুন্দর, সবকিছুই সুন্দর। রাস্তাঘাট ক্লিন ছিল। সিট পেয়েছি অনলাইন থেকে, অনেক ভালো লাগছে, অনেক স্বস্তি। বেলা বাড়ার সাথে সাথে চাপ অনেকটাই কমে যায় কমলাপুর রেল স্টেশনে। স্বস্তিতে যেতে পেরে হাসি মুখে যাত্রা করেছেন ঢাকাবাসী। ঈদ করতে বাড়িতে যাচ্ছি। বাড়িতে ছোটবেলার সব বন্ধুদের সাথে দেখা হবে, সবার সাথে একসাথে টাইম স্পেন্ড করা হবে। বাবা মার সাথে ঈদ করব, আত্মীয় স্বজনের সাথে দেখা করব, এই আর কি। আমাদের কোচ, আমাদের লোকোমোটিভ, আমাদের সিগন্যাল সিস্টেম এবং আমাদের ওয়ে সবকিছু আমরা আপ টু ডেট রাখার চেষ্টা করেছি এবং টিকিট বিক্রিতে আমরা একেবারে 100% স্বচ্ছতা দেখানোর চেষ্টা করেছি। সড়কপথে কিছুটা চাপ থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে চাপ কমতে দেখা গেছে। গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে যেসব বাস ছেড়ে গেছে সেগুলোতে স্বস্তিতে বসেছেন সাধারণ মানুষ। টিকিটের দাম নিয়ে এবছর তেমন অভিযোগ করেননি যাত্রীরা। এবছর আমরা বাড়তি ভাড়া দেখতে পাইনি, কিংবা প্রত্যেকটা জায়গায় মানুষের যে হয়রানি ছিল, লঞ্চঘাট কিংবা বাস স্ট্যান্ডে মানুষের যে হয়রানি ছিল, সে হয়রানি বন্ধ হয়েছে। নতুন পোশাক পরে বিভিন্ন জায়গায় যাই, আনন্দ করি, কাজিনদের সাথে খেলাধুলা করি। টিকিট পাচ্ছে আপনাকে সুন্দর মনোরম পরিবেশই অন্য বছরের চাইতে। ব্যবস্থাপনা অ্যাজ ইউজুয়াল আগের মতোই, তবে যাত্রীর চাপটা একটু কম, কারণ ছুটিটা মনে হয় সরকারি ছুটিটা অনেক আগে থেকে শুরু হয়েছে, তো এই কারণে যাত্রীর চাপটা একটু কম। এখানেই ব্যবসায় ঘটনার একটা প্রবণতা যে নাই আমি তা বলছি না, কিন্তু আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব সেটা দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বিধায় আমি দাবি করব। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলি এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে। নারীর টানে নিরে ফিরে যেতে এমন স্বস্তির ঈদ যাত্রায় আনন্দের প্রতিচ্ছবি ফুটে উঠেছে রাজধানীতে বসবাস করা মানুষের চোখে মুখে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।